জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়ন নীড়ে সদা ভাসরে। জয় রাধে রাধে। পরম প্রেমময় দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণাম জানিয়ে, আমার গুরুকে প্রণাম জানিয়ে আজকের নবগ্রহ জেমসের বিশেষ রত্নকথা অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি। রত্ন নিয়ে তো অনেক রকম আলোচনা হবেই, তারপরে আপনাদের সঙ্গে ডাইরেক্ট ফোনেও কথা বলবো আপনাদের সমস্যা নিয়ে। রত্ন বিষয়ে কিছু জানার থাকলেও আপনারা অবশ্যই আজকে আমার সাথে কথা বলতে পারেন। প্রথমে যেটা বলি যে আগের দিন চুনি নিয়ে আলোচনা করছিলাম, তা চুনির যে কেমিক্যাল কম্পোজিশন, চুনির মধ্যে মূলত কি কি জিনিস থাকলে চুনিটা পারফেক্ট আপনার উপরে কাজ দিতে পারবে। শুধু চুনির মতো দেখতে বলেই আপনি সেই জিনিসটা পারচেস করবেন, এটা কি হয়? তার মধ্যে কেমিক্যাল কম্পোজিশনটা আপনাকে বুঝতে হবে। একটা চুনির মধ্যে আয়রন, কপার, টাইটেনিয়াম, ক্রোমিয়াম এর প্রপার কম্বিনেশন থাকলে তবেই সেটা চুনি আসবে, এবং ক্রোমিয়াম যে জিনিসটা রয়েছে তার পরিমাণ মিনিমাম 65%-এর বেশি হলে তবে চুনিটা খুব ম্যাচিওর চুনি বলে গণ্য হবে। আপনি দোকানে গেলেন, দোকানদার আপনাকে একটা চুনি দেখালো, আপনি কিনে নিয়ে চলে এলেন, এটা নয়। আপনার চুনির মধ্যে ক্রোমিয়ামের পরিমাণটা 65%-এর বেশি আছে, তো তবেই সেই চুনিটা আপনার ওপরে 100% এফেক্ট ফেলতে সক্ষম হবে। আমরা বেশিরভাগ মানুষ কি করি, একটা টেস্টিং রিপোর্ট করা, কিন্তু টেস্টিং রিপোর্টটা আমরা বুঝি কতটা আদৌ। এই যে ধরুন আমরা পান্না পারচেস করছি, পান্নার মধ্যে কিন্তু অনেক রকম ভাগ আছে। বেরিল আছে, কোনো পান্নাকে টেস্ট করলে বেরিল বেরোবে, কোনোটাকে টেস্ট করলে বেরিলিয়াম বেরোবে, কোনোটাকে টেস্ট করলে এমারেল বেরোবে। কিন্তু পান্নার মধ্যে কোন জিনিসটা সবচেয়ে ভালো থাকলে তবেই আপনার পান্নাটা উৎকৃষ্ট হবে, এটা কখনো কি ভেবে দেখেছেন? নিছক সবুজ কালারের মতো দেখতে বলেই কি আপনি সেটা পান্না বলে কিনে আনবেন? এই জায়গাগুলোতে আমাদের পারচেস করার সময় অনেক ভুল হয়ে যায়। পান্নার মধ্যে যদি বেরিলের কম্পোজিশনটা 56%-এর ওপর না হয়, তাহলে কিন্তু সেটা ম্যাচিওর পান্না হবে না। কিছু চেম্বারের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চেম্বারে প্রচুর মানুষ এসে বলে, খুব বড় ব্র্যান্ডেড দোকান থেকে কিনেছিলাম, বা কোনো রেপুটেড জ্যোতিষী যাদের প্রোগ্রাম সবসময় আপনারা টিভিতে দেখে থাকেন বা খবরের কাগজে যাদের ছবি সবসময় বেরোয়, পিত পোগরাজ কিনেছি, ব্যবহার করতে করতে পোগরাজের রঙটা ফিকে হয়ে যাচ্ছে এবং একটা সময় পোগরাজটা পুরো সাদা হয়ে গেছে। জ্যোতিষীর কাছে গেছি, উনি বলেছেন আপনার কাজ হচ্ছে পোগরাজটা, তাই পোগরাজটার কালারটা ফেড হয়ে যাচ্ছে। আবার আপনি পোগরাজটা টেস্টও করিয়েছেন, টেস্ট করাতে কিন্তু পোগরাজটা আবার অরিজিনাল বলেও বেরিয়েছে। তাহলে ভুলটা কোন জায়গায় হয়ে গেল, এই জায়গাটা একটু বুঝতে হবে। অ্যাকচুয়াল আপনি যে পোগরাজটা কিনেছেন, সেই পোগরাজটা মাইন্স খনির মধ্যে যতদিন থাকলে প্রপারলি তার মধ্যে ইয়েলো কালারটা আসতো, তার আগে সেটা খনি থেকে তুলে নেওয়া এবং বাইরে সেটা ডাই করে ট্রিটেড করে কালার ইনপুট করা হয়েছে, কালার দেওয়া হয়েছে ওর মধ্যে। এবং সেই কারণেই কি হচ্ছে, যে যেহেতু বাইরে থেকে কালার ইনপুট করা আছে, আপনার পোগরাজটা ব্যবহার করতে করতে সেটা ফেড হয়ে গিয়ে একদম একটা টাইমে হোয়াইট হয়ে যাচ্ছে। দর্শক বন্ধু, একটা কথা সবসময় মনে রাখবেন, এই যে ডাই করা অর্থাৎ
কালার বাইরে থেকে দেওয়া যে পোগরাজগুলো, এগুলো ব্যবহার করা কিন্তু একদমই ভালো নয়। কারণ আমরা বেশিরভাগ মানুষই রাইট হ্যান্ডে ফার্স্ট ফিঙ্গারে পোগরাজ পড়ি। আপনি যে ডাই করা পোগরাজগুলোয় কী হয়, অনেক রকম অ্যাসিড এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকে। আপনি যে ভাত খাচ্ছেন বা কোনো খাদ্য খাবার খাচ্ছেন, তার সঙ্গে সেইগুলো মিশে আপনার পেটে চলে যাচ্ছে, এবং এটা আপনার শরীরের পক্ষে কিন্তু অনেকটা ক্ষতিকারক। কিন্তু নবগ্রহ জেমস এমন একটা দোকান যেখানে সম্পূর্ণ জেনুইন জিনিস আপনাদের সামনে আমরা তুলে ধরি। কিনতে হবে না, কেনার জন্য নয়, বিক্রি করার জন্য আপনি অনেক জায়গা পাবেন। রত্ন সম্পর্কে জানতে আসুন নবগ্রহ জেমসে, বুঝতে আসুন কোন রত্ন কি ব্যাপার, তফাৎটা নিজের চোখে ফিল করুন। কারণ দর্শক বন্ধু, আপনার কষ্ট অর্জিত পয়সা, সেটাকে মিসইউজ হতে আপনি দেবেন না। আজকে একটা প্রপার ক্যাটসাইয়ের মধ্যে যদি বেরিল, এই কেমিক্যালের কম্বিনেশন যদি প্রপার না থাকে, তাহলে কিন্তু আপনি সেই ক্যাটসাইটা ব্যবহার করে প্রপার ফল পাবেন না। আজকে বহু মানুষের নিউরো প্রবলেম আছে, নার্ভের প্রবলেম আছে, সেক্ষেত্রে ভালো ক্যাটসাই এবং ভালো পান্না পড়লে কিন্তু আমরা নিউরো প্রবলেম থেকে অনেকটা ওভারকাম করে বেরিয়ে আসতে পারি। কারণ এই বেরিল যে কেমিক্যালটা রয়েছে ক্যাটসাই এবং পান্নার মধ্যে, এটা নিউরো প্রবলেম সারাবার ক্ষেত্রে দারুণ কাজ হয়। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার গুরুজি, আমি গোবরডাঙ্গা থেকে রাকেশ চক্রবর্তী বলছি। আচ্ছা, বলুন কি জানতে চান? হ্যাঁ আমার বলুন, আপনার কার সম্পর্কে জানতে চান, তার নাম বলুন। বলুন, আমার নিজের সম্পর্কে। হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ বলুন, জন্ম সময় বলুন, জন্মস্থান বলুন। আচ্ছা, আমার 11/2/95 সালে জন্ম, আর দুপুর 12টায় গোবরডাঙ্গাতে। আচ্ছা, আপনি টিভির সাউন্ডটা বন্ধ করুন, ঠিক আছে? প্রথমত আপনার যেটা দেখতে পাচ্ছি আপনার চার্টের ক্ষেত্রে, আপনি যে টাইপের চাকরি বা কর্ম খুঁজছেন সেই টাইপের কিন্তু কাজ আপনি পাননি। এই কর্মর জায়গাটায় আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব রয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কি না বলুন সেটা। হ্যাঁ হ্যাঁ, সেখানে রেসপন্স করতে হবে, না হলে যেটা বলছি বুঝবো কি করে। হ্যাঁ, কেন আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না, এইটাই হলো আপনার মেন বিচার্য বিষয়। কারণ তাই তো, আপনার চার্ট অনুযায়ী যেটা সমস্যা হচ্ছে কি, আপনার কর্মপতি গ্রহ সে নেগেটিভ গ্রহর দৃষ্টিতে রয়েছে এবং তার নক্ষত্রগত কানেকশনটাও ভালো পায়নি। এবং আপনার লর্ড ক্যাসপার লর্ড কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অনুযায়ী কর্মপতির লর্ড এবং ক্যাসপার লর্ড, সেই জায়গাটারও কিন্তু একটু ডিস্টারবেন্স হয়ে আছে। এই জায়গাটাকে যদি আপনি ঠিক করতে পারেন, আপনি কিন্তু 2021-এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে খুব বেটার ভালো কর্মপ্রাপ্তির কানেকশন রয়েছে। যা করছেন তার থেকে আরও অনেক বেটার কিছু করবেন, আর্থিক দিকে অনেক বেশি আরও স্ট্রং হওয়ার কানেকশন রয়েছে। এবং 2022-23 সালে আপনার প্রপার্টি পারচেস বা কিছু ভালো জিনিস কেনার কানেকশনটাও কিন্তু ভালোভাবে ম্যাচিওর হয়ে যাবে। আচ্ছা, আমার বিবাহ জীবন হবে, বিবাহ শুনুন, যেহেতু আপনার চার্টে কর্মপতি এবং ম্যারেজের জায়গাটায় ডিস্টারবেন্স আছে, তাই আপনার দেখাশোনা হওয়া সত্ত্বেও দেখাশোনা হচ্ছে কিন্তু কোনোভাবে সেটা ম্যাচিওর হচ্ছে না। হচ্ছে না, ঠিক। কিন্তু আপনি তো ছেলে হিসাবে খারাপ নয়, তাহলে কেন বিয়ে হচ্ছে না? এখানেই তো প্রশ্ন চিহ্ন। ওই জায়গাটা একটু প্রতিকার করতে হবে, আপনার জন্মকুষ্ঠির একটু প্রতিবিধান করা দরকার আছে। আমাদের কলিং নাম্বারে একটু ফোন করে কালকে বা পরশুদিন একটা দিন চেম্বারে চলে আসুন, প্রতিকার করে দেবো।
2021-এর শেষের দিকে আপনার বিয়ে হয়ে যাবে। ঠিক আছে। এর যেটা বলছিলাম তা ধরুন প্রপার ভালো পিতপোগরাজ, পিতপোগরাজের কোন শ্রেণীর রত্ন এটা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে কোয়ান্ডাম, কোয়ান্ডাম শ্রেণীর রত্ন। এবার ভালো হ্যালো, হ্যালো, বাঁকুড়া থেকে রমেশ বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানতে চান? আমার সম্বন্ধে জানতে চাই। বলো তোমার জন্ম তারিখ বলো। 12/12/1991। আচ্ছা, আর এই জন্ম সময়, জন্মস্থান? জন্মস্থান আমার বাঁকুড়া, সময় হলো সকাল 9টা। আচ্ছা, প্রথমত তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি যে তোমার বাড়িতে বয়স্ক কোনো মানুষ, সে কি শরীর খারাপ যাচ্ছে? হ্যাঁ, মায়ের শরীর খারাপ যাচ্ছে। হ্যাঁ, এইটা একটু বাবা সতর্ক সাবধানে হ্যান্ডেল করতে হবে। শুধু ডাক্তার দেখিয়ে থেমে থাকলে হবে না, একটু গ্রহগত প্রতিকার করতে হবে। মা হচ্ছে বাড়ির খুঁটি, ওই খুঁটি যদি নড়ে যায় বাড়ি নড়ে যাবে। ঠিক আছে, আমাদের অনলাইনেও কনসালটেন্সি হয়। মায়ের জন্ম তারিখ, মায়ের জন্ম সময় নিয়ে অনলাইনে মোবাইলে কলিং নাম্বার যাচ্ছে, নাম্বার টুকে রাখো। অনলাইনে একটু ভিডিও কলের মাধ্যমে আমার সাথে কনসাল্ট করে নাও। এই জায়গাটা অনেক সমস্যা রয়েছে বাবা, ঠিক আছে? আর একটা কথা বলি, তোমাদের খুব শিগগিরই কিন্তু পাড়াপড়শি, জ্ঞাতিগোত্তর, আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু ঝগড়াঝাঁটি, অশান্তি হওয়ার কানেকশন রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু খুব সতর্ক সাবধানে তোমাকে হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু এই ঝগড়াঝাঁটি, অশান্তি অনেক দূর অব্দি চলে যাবে। ঠিক আছে, চেষ্টা করো একটু যোগাযোগ করে নাও। পিতপোগরাজ নিয়ে যেটা বলছিলাম, যে কোয়ান্ডাম শ্রেণীর সাফায়ার, ভালো কোয়ালিটির সাফায়ার। সেই সাফায়ার দেখতে কেমন হবে আমি একটা আপনাদের সবার প্রথম দেখাচ্ছি। সাফায়ার ফোনটা, হ্যালো হ্যালো, নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, শুনতে পেয়েছি, বলুন কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর এলাকা থেকে বলছিলাম। আচ্ছা, আমি আমার হাজবেন্ড সম্বন্ধে জানবো একটু। হ্যাঁ, হাজব্যান্ডের তারিখ বলুন। 8/12/1967। আচ্ছা, আর ওনার জন্মস্থান, জন্ম সময়? রাত 10:40। জন্মস্থান, জন্মস্থান, হ্যালো? জন্মস্থান বলুন। হ্যাঁ, রাত 10:40। আরে জন্মস্থান, জন্মস্থান মেদিনীপুর। ঠিক আছে, শুনুন আমি বলছি, আপনি শুনুন। হ্যাঁ, প্রথমত বলি, আপনার হাজব্যান্ডের কিন্তু শরীর স্বাস্থ্যটা আমি ভালো দেখছি না। আচ্ছা। শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে? না, ভালো না। টেনশন। কি শরীর খারাপ, শরীরের কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, মানসিক টেনশন হচ্ছে, অর্থনৈতিকের উপরে খুব মানিয়ে। হ্যালো? হ্যাঁ, আপনার হাজব্যান্ডের সমস্যা হয়ে গেছে কি, ওনার চার্টে রাহু গ্রহ খুব ডিস্টারবেন্স হয়ে গেছে, সামনেই খুব বড় শরীর খারাপের কানেকশন রয়েছে, এবং একটা নেগেটিভ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত হচ্ছেন। ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন, না হলে কিন্তু আপনি লুজার হবেন। হ্যাঁ, ভালো কোয়ালিটির সাফায়ার আপনাদের একটা দেখাই। সাফায়ার দেখুন, ভালো কোয়ালিটির সাফায়ার আপনারা দেখছেন। এবার এই সাফায়ার কিন্তু যা রং দেখছেন, আজ থেকে 30 বছর পরেও কিন্তু সেম কোয়ালিটির রং থাকবে। এবার একটা কাঁচা কোয়ালিটির সাফায়ার আপনাদের দেখাই, যে সাফায়ারের রং আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। দেখুন, এটাও কিন্তু টেস্টিং করলে সাফায়ার বলবে, সাফায়ার বলবে, কিন্তু এটা প্রথমে ইয়েলো কালার ছিল, আস্তে আস্তে কিন্তু ফেড হতে হতে এটা হোয়াইট হয়ে গেছে। কারণ এই সাফায়ারটা যতটা টাইম খনির মধ্যে থাকার দরকার ছিল তার আগে এটাকে তুলে নেওয়া হয়েছে, এবং খনির যে হিট, মাটির তলার যে হিট এবং যে প্রেশার,
ন্যাচারাল প্রেশার থেকে এটা বঞ্চিত হওয়ার জন্য কি হয়েছে, এর মধ্যে যে কেমিক্যাল থাকার জন্য এর থেকে ইয়েলো কালারটা বেরোবার কথা ছিল সেটা বেরোতে পারিনি। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি থেকে বলছি। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানতে চাও? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখ, জন্ম সময় বলো। 7/3/1980। আরে জন্ম সময়, জন্মস্থান বলো। সকাল 10টা 10 কলকাতা। তোমার রাশি লগ্ন কি বলো? রাশি লগ্ন তো স্যার জানা নেই। প্রথমত একটা তোমায় কথা বলি যে তুমি খুব শিগগিরই মানে 6 থেকে 7 মাসের মধ্যে এখন থেকে হুম, হুম, যে অপরাধ করনি সেই অপরাধ বদনামের ভাগী হবে, ঠিক আছে? হুম, বদনামের ভাগী হবে এবং তোমার নামে দোষ পড়বে, বিনা কারণে অপবাদ পাবে। এই বিষয়ে সতর্ক সাবধানে থাকো। চেষ্টা করো কোন অভিজ্ঞ ভালো জ্যোতিষীকে দিয়ে পরামর্শ করে এটাকে আগে ঠিক করো, না হলে কিন্তু জীবনে একবার যদি বদনাম কলঙ্ক লেগে যায় সেই কলঙ্ক কিন্তু জীবনে যেতে চায় না। কথায় বলে যতই করো হরি সাধনা কলঙ্কিনী নাম যাবে না, একবার যদি কলঙ্ক জীবনে এসে যায়। কারণ সম্মানটা সবচেয়ে বড় জিনিস। কথায় বলে যে একটা ইংরেজিতে কথা আছে, মানি লস ইজ সামথিং লস, ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। ক্যারেক্টারের উপর যদি কিছু দাগ চলে আসে সেটা কিন্তু পরের জেনারেশন, তার পরের জেনারেশনও মানুষকে সেটা শুনতে হয়। হ্যালো, কে বলছেন, কোথা থেকে হ্যাঁ বলছেন? নমস্কার দাদা। হুম বলুন। হ্যাঁ আমি পূর্ব বর্ধমান থেকে সৌরভ পাড়ায় বলছি। হ্যাঁ বলো, তোমার জন্ম তারিখ বলো। হ্যাঁ 3/1/2001। আর এই জন্মস্থান, পূর্ব বর্ধমান। জন্ম সময় বিকেল 4টে। বিকেল 4টে। তোমার তোমার মূলত কর্ম নিয়ে প্রশ্ন রয়েছে, চাকরি বাকরি কর্ম, তাই তো? হ্যাঁ কিন্তু তুমি তো ঠিক করে উঠতে পারছো না এই জায়গাটা, তাই না? একটু। হ্যাঁ হ্যাঁ, তুমি বর্তমানে কি করছো এখন? এখন বিএসসি। কিন্তু তুমি ভাবছো যে নেক্সট আমি কি চাকরি বা কি করব, এটা নিয়েই তোমার মেন প্রশ্ন আছে। তা সেক্ষেত্রে তোমার যেটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2022-এর শেষের আগে কিন্তু চাকরি পাওয়ার সেরকম কোনো কানেকশন নেই। 22-এর শেষের দিকেও যে চাকরি পাবে সে চাকরিও কিন্তু টিকে থাকবে না বেশি দিন, ঠিক আছে? শুধু বলছি আমি যদি হায়ার ডিগ্রি করি হবে? আরে বাবা, তোমার কর্মস্থানের জায়গাটাই গন্ডগোল আছে। কলকাতা শহরে পিএইচডি করা লোক ফ্যাফা করে ঘুরছে, চাকরি পাওয়ার কানেকশনটা তো ঠিক হতে হবে সেই জায়গাটা, তবে তো তুমি ভালো চাকরি পাবে। আর কলকাতা শহরে এরকমও লোক আছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, ভালো চাকরি করছে। তোমাকে তো আগে সেই জায়গাটা তো ঠিক করতে হবে তোমার। ঠিক আছে। আপনারা অনলাইনেও কনসালটেন্সি করতে পারবেন। আমাদের বুকিং নাম্বারে ফোন করলে আপনি কিভাবে অনলাইনে আপনারা কি প্রসিডিওর মেনটেন করতে হবে সেটা ওরা বলে দেবে। এছাড়া নবগ্রহ জেমসে আসতে গেলে আপনারা কালীঘাট মেট্রো স্টেশনের 5 নাম্বার গেট দিয়ে বেরোবেন। 5 নাম্বার গেট দিয়ে বেরিয়ে আপনারা বাঁদিকে এলেই নবগ্রহ জেমস দোকান পেয়ে যাবেন। প্রত্যেক সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার আমি সারা দিন নবগ্রহ জেমসে থাকি। অন্য কোনো দিন দেখাতে হলে অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে ফোনে বুকিং করে তবে আসবেন। সোমবার এবং মঙ্গলবার ফোন করে এলে খুব ভালো হয়, কারণ অনেক দূরের মানুষ আসেন, মেদিনীপুর, বর্ধমান, রানাঘাট থেকে। আমরা কি করি, সেই সমস্ত মানুষকে সবসময় দুপুরবেলা অ্যাপয়েন্টমেন্ট দিই, কারণ যেহেতু তাদের বিকেলের দিকে ট্রেন ধরে বাড়ি ফিরে যাওয়ার একটা তাড়া থাকে। মানুষের সব দিকটা আমাদের দেখতে হয়। যারা কলকাতার মানুষ বা যারা তাদের আমরা সাধারণত বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এই কারণে অ্যাপয়েন্টমেন্টগুলো দিই, যাতে কারোর কোনো অসুবিধে না হয়। আর হাতে সময় নিয়ে আসবেন, কারণ আমি অনেক ডিটেলসে আলোচনা করি। কেন বলছি, কী জন্যে বলছি,
আপনার চার্ট আপনাকে আমি ডিটেলসে বুঝিয়ে দিয়ে থাকি, এবং কেন কোন জিনিসটা আপনাকে ধারণ করতে বলছি, কেনই বা অন্য জিনিস আপনি ধারণ করবেন না, সমস্ত কারণটা তুলে ধরা, লগ্নকুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, স্বর্ণালী চক্র, নবতারা চক্র, চন্দ্রকুণ্ডলী, গ্রহ বল এবং কোন গ্রহ কোন নক্ষত্রে অবস্থান এবং কত ডিগ্রিতে অবস্থান করার জন্য আপনি কি ফল পাচ্ছেন সেটাও আপনার সামনে আপনাকে তুলে ধরে দিই। কারণ শুভদার কাছে একবার এলে আশা করি আর অন্য কোথাও আপনার চারটা নিয়ে যাওয়ার দরকার পড়বে না। আপনার জিনিস আপনাকে আমি জলরং তলরংভাবে বুঝিয়ে দেবো। আর যে কোনো ভালো কোয়ালিটির রত্ন কেনার আগে অবশ্যই ভাববেন আপনি কি কিনছেন, কেন কিনছেন। নবগ্রহ জেমস থেকে কিনলে আপনার কোনো ঠকার কোনো জায়গা থাকে না। ব্যবসা আমরাও করছি, অন্যজনও করছে, কিন্তু মেন্টালিটি, দৃষ্টিকোণ, ভাবনা চিন্তার কিছু তফাৎ আছে। আমরা সবসময় মানুষের হাতে সঠিক জিনিসটা তুলে দেওয়া এই কর্তব্য বলে মনে করি। একটা জিনিসের মধ্যে কি প্রপার কেমিক্যাল কম্পোজিশন থাকলে সেটা সেই জিনিস হচ্ছে। ধরুন আপনি একটা পীতাম্বরী নীলা কিনতে এসছেন। নীলা তো 4-5 রকমের নীলা হয়। ইন্দ্রনীলা হয়, অপরাজিতা নীলা হয়, রক্তমুখী নীলা হয়। তার সঙ্গে পীতাম্বরী নীলার তফাৎটা কোথায়? কোন কেমিক্যাল কম্পোজিশনের তফাৎ হলে আপনি তবেই সেটা নেবেন? কারণ গ্রাহক, কাস্টমারকে আপনাদের একটাই কাজ হলো তাদের সজাগ করে দেওয়া। বড় বাজারের দামে, পাইকারি দামে নবগ্রহ জেমসের রত্ন পাবেন। কারণ নবগ্রহ জেমসের মাদার শপ হলো বড়বাজার জাকারিয়া স্ট্রিটের পাইকারি মার্কেটের দামে রত্ন, কালীঘাট মেট্রো স্টেশনের 5 নম্বর গেট থেকে উঠে বাঁদিকেই নবগ্রহ জেমসের দোকান। বালিগঞ্জ স্টেশন থেকেও আপনারা অটোয় করে রাসবিহারী মোড়ে এলে নবগ্রহ জেমস পেয়ে যাবেন। এবং বিভিন্ন আনকমন পাথর, কারণ আগেকার দিনে কি হতো, আমরা কোনো কবিরাজ ডাক্তারের কাছে দেখাতে গেলে মিনিমাম 5-6টা ওষুধ তার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হতো। কিন্তু রোগের বহর যেমন বেড়েছে, ওষুধেরও বহর বেড়েছে, মানুষের সমস্যারও যেমন অনেক রকম বৃদ্ধি ঘটেছে, তেমনি বহু নতুন রত্নের প্রয়োগ শুরু হয়েছে, যে রত্নের প্রয়োগগুলো আপনাদের ক্ষেত্রে অনেক বেশি কার্যক্ষমতা সম্পূর্ণ। পরবর্তী দিন আবার আমাকে পাবেন আগামী রোববার বিকেল 4:25। প্রত্যেক রোববার বিকেল 4:25 আপনাদের সঙ্গে থাকবো। যে কোনো সমস্যায় নবগ্রহ জেমসে যোগাযোগ করুন, রত্ন কিনতে আসুন। অন্য কোনো অ্যাস্ট্রোলজারের প্রেসক্রিপশন করা রত্ন কিনতেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। সব সময় আপনাদের জন্য ওয়েলকাম। সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সাথে রয়েছে আমি সুস্মিতা। জ্যোতিষ ও তন্ত্র সংক্রান্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্বনামধন্য জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, তন্ত্র